নির্বাচনী জনসভায় অংশ নিতে চট্টগ্রামের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাতে বিমানবন্দর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, কয়টার ফ্লাইটে তারেক রহমান যাচ্ছেন? এই মুহূর্তে বিমানবন্দরের সামনের পরিস্থিতি জানাবেন, কি ধরনের ব্যবস্থা সেখানে রাখা হয়েছে? 6টা 35-এর একটি যে ফ্লাইট BG-147, যেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 35 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং সেখানে তিনি গিয়ে আগামীকাল 11টা 30 চট্টগ্রামের যে পলো গ্রাউন্ড মাঠ রয়েছে সেখানে নির্বাচনী জনসভায় সহ চট্টগ্রাম বিভাগের অন্তত 4টি জেলার নির্বাচনী যে সভা, সেই সভায় তিনি অংশগ্রহণ করবেন। এখন পর্যন্ত যেহেতু নেতাকর্মীদের কোনো ভিড় আসলে এখানে নেই, সব দিক মিলিয়ে তিনি যেহেতু সন্ধ্যার পরে অর্থাৎ 6টা 35-এর যে ফ্লাইট, সে ফ্লাইটে যাবেন। বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই আগামীকাল রোববার চট্টগ্রাম সহ 4 জেলায় 6টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। আকাশপথে চট্টগ্রামে যাবেন। তার সফরকারী সঙ্গী রয়েছেন 8 জন। উড়োজাহাজ চট্টগ্রামে অবতরণ করার কথা রয়েছে। রাতে চট্টগ্রামে থাকবেন তিনি। আগামীকাল প্রথম নির্বাচনী সমাবেশ হবে চট্টগ্রাম নগরের পলো গ্রাউন্ডে বেলা 11টা 30। তারপর বিকেলে তিনি যাবেন ফেনীতে। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল 4টায় জনসভায় যোগ দেবেন। এরপর 5টা 30 কুমিল্লা জেলার 14 হাই স্কুল মাঠে আরেকটি জনসভায় তারেক রহমান অংশ নেওয়ার কথা রয়েছে। কুমিল্লায় আরও 2টি জনসভা করবেন তিনি। এর একটি সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে সুয়াগাজী ডিগবাজি মাঠে, অন্যটি 7টা 30 দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে এসে একটি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। এই জনসভায় রাত 11:30টায় কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আমরা যেটি বললাম যে এখন পর্যন্ত যেটি বলা হয়েছে যে 6টা 35 তাকে যে বহনকারী বিমান, সেই বিমানে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ডোমেস্টিক টার্মিনালটি রয়েছে সেই টার্মিনাল থেকে 6টা 35 তাকে বহনকারী যে বিমানটি বাংলাদেশ বিমানের একটি বিমান 147, যেটি ফ্লাইট নাম্বার, সেটি আসলে উড্ডয়ন করে শাহ আমানতে পৌঁছাবে। তবে এখন পর্যন্ত বিমানবন্দরে তিনি বা তার সফরকারী যে 8 দলের সদস্য যারা রয়েছেন তারা এখন পর্যন্ত এখানে এসে পৌঁছাননি। পাশাপাশি মূল যে গেট রয়েছে সেই গেটে, অর্থাৎ ঢাকা বিমানবন্দর সড়ক কিংবা ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক, সেখানেও আমরা নেতাকর্মীদের তেমন উল্লেখযোগ্য উপস্থিতি দেখতে পাইনি। কারণ নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যে সংসদীয় আসনগুলো রয়েছে সেখানে আলাদা আলাদা হয়ে প্রচার কার্যক্রমে ব্যস্ত রয়েছেন। বিমানবন্দর থেকে জানাচ্ছেন সহকর্মী আলামিন হোসেন।